রামু একজন গরিব কাঠুরে। সে রোজ জঙ্গল থেকে কাঠ কেটে তা বিক্রি করে কোনো রকমের সংসার চালায়। একদিন সে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করতে হাটে নিয়ে গেল। আরে রামু যে চলে এসেছো, এত সময় তোমার কথাই ভাবছিলাম। বলছিলাম যে কাঠ তো আমাকে প্রতিদিন দাও। আচ্ছা, প্রতিদিন যা দাও তার থেকে দ্বিগুণ লাগবে এখন। কিন্তু সাহেব, কিছুদিন আগে তো আপনি বলেছিলেন কাঠ এখন আর বেশি লাগবে না। সে সময় কাঠের চাহিদা তো তেমন ছিল না, কিন্তু এখন দ্বিগুণ হয়েছে। তাই কাল থেকে আমাকে বেশি করে কাঠ দেবে, বুঝলে? জি সাহেব, তাহলে তো আমার খুব ভালো হয়। বাড়িতে বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে সংসার চলে আমার। রামু সেই দিন কাঠ বিক্রি করে বাড়ি ফিরে এলো। কি গো, ফিরে এলে? কিন্তু খালি হাতে কেন? সবজি আনোনি? বাড়িতে তো কটা চাল ছাড়া আর কিছুটি নেই। ছেলে মেয়ে দুটো সেই সকাল থেকেই তো না খেয়ে আছে। গিন্নি, আজকের দিনটা কিছু একটা করো। কাল থেকে কাজ বাড়বে। দেখো, কাল থেকে আমাদের সংসারে আর কোনো জিনিসের অভাব হবে না। কেন, কাল থেকে কি তুমি হীরা মুক্তা পাবে নাকি? না গো গিন্নি, যার কাছে কাঠ বিক্রি করি সেই সাহেব বলেছে কাল থেকে যেন আমি বেশি করে কাঠ দেই। এতদিন তো আমার কাছ থেকে সামান্য কাঠ নিত, তাই সংসারটা খুব ভালো করে চলতো না। কাল থেকে বেশি করে কাঠ নেবে, আর আমিও একটু বেশি টাকা পাবো গো। বাবা, বাবা এসেছো? বাবা, আমাদের জন্য কি এনেছো? বাবা, দাদার জন্য না, আমার জন্য কি এনেছো তাই বলো। দাদাকে আমি দেব না। দাদা শুধু শুধু আমায় মারে। পেতনি, ভূতনি, তুই চুপ কর। বাবা যা আনবে সব আমার, তোকে আমি কিচ্ছু দেব না। বাবা, দেখেছো, দাদা আমায় কিচ্ছু দেবে না। পাগলি মেয়ে, আমার একটা পাগলি মেয়ে তুই। কান্না করে না মা, তোদের দুজনের জন্য দেখ আমি চকলেট এনেছি রে। এ কি মজা, কি মজা। দাদা চল, আমি আর তুই ভাগ করে খাই। সামান্য জিনিস নিয়ে আমাদের বাচ্চারা কত খুশি হয়, অথচ এতটাই হতভাগা বাবা। দিন শেষে আমি এই সামান্য জিনিসটুকুই ওদের দিতে পারি না। এসব নিয়ে আমাদের বাচ্চারা তো এত কিছু মনে করে না। তুমি এত কিছু ভেবো না তো। হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। কি রান্না করা যায় আমি দেখছি। পরদিন থেকে রামু রোজ জঙ্গল থেকে বেশি করে কাঠ কেটে তা হাটে বিক্রি করতে শুরু করলো, আর এতে করে বেশ ভালোভাবে রোজগার করতে লাগলো। গিন্নি, ও গিন্নি, গিন্নি, কোথায় গেলে সবাই? এই যে তোমরা সবাই ঘরে বসে আছো। আরে গিন্নি, এই নাও আজকের রোজগারের টাকা। ওমা, এত টাকা! ওগো, আজ এত টাকা যে! গিন্নি, আজ সবচেয়ে বেশি কাঠ এনেছি, বুঝলে? তাছাড়া কাঠের দামও বেড়েছে। সব মিলিয়ে আজকের রোজগারটা বেশ ভালো হয়েছে। সত্যি, হঠাৎ করে যে আমাদের কপালটা এভাবে খুলে যাবে আমি তা বুঝতে পারিনি। দুদিন আগেও তো সংসারে কত দুঃখ কষ্ট ছিল। এরকম দুবেলা যে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছি, আমাদের জন্য এটাই অনেক। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে, বুঝলে গিন্নি? সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। গিন্নি, ও গিন্নি, আমি বের হলাম গো। হ্যাঁ গো, আজ বাড়ি ফেরার সময় সাথে করে কিছু বেগুন আর দই এনো তো। বাচ্চারা খুব বায়না ধরেছে, বেগুন পোড়ার সাথে দই খাবে। বেগুন পোড়ার সাথে দই কিন্তু খুব মজার খাবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাট থেকে ফেরার সময় ঠিক আনবো। রামু জঙ্গলে পৌঁছে বেশি কাঠের আশায়
একটা বড় গাছ কাটতে লাগলো। সে যখন গাছ কাটছিল তখন ভুলবশত একটা বড় ডাল এসে তার গায়ের ওপর পড়ে। সে নিচে পড়ে চিৎকার করতে থাকে। তখন আশপাশে যারা কাঠ কাটছিল তারা এগিয়ে এসে রামুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এতে রামুর দুটি হাতই ভেঙে যায়। কি থেকে কি হয়ে গেল? তোমার হাতটি যে এইভাবে ভেঙে গেল, এবার কি হবে আমাদের? তুমি একা বাচ্চাদের নিয়ে সংসার চালাবে কি করে? হায় সৃষ্টিকর্তা, এ কোন পরীক্ষার ভেতর ফেললে আমাদের? বাবা, বাবা, তুমি একটুও চিন্তা করো না। কাল থেকে আমি প্রতিদিন কাঠ কাটতে যাব। না রে বাবা, তুই যে এখনো অনেক ছোট, তুই কি আর জঙ্গল থেকে কাঠ কাটতে পারবি? শুধু দাদা কেন যাবে বাবা? দাদার সাথে আমিও যাব। তোমরা দেখো, আমরা 2 ভাই বোন ঠিক পারবো। পরদিন সকাল সকাল অনি আর ঋতু কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়ল। দাদা রে, আমার না খুব ভয় করছে। জঙ্গলের ভেতর শুনেছি অনেক বাঘ ভাল্লুক থাকে। ধুর পাগলি বোন আমার, ওসব ভুল কথা। আমাদের বাবা তো এত বছর ধরে জঙ্গলে কাঠ কাটে, কই কোনোদিন তো কোনো কিছু হয়নি। তা তো ঠিক কথা, কিন্তু দাদা তুই তো এখনো অনেক ছোট। তুই কি পারবি কাঠ কাটতে? না পারলেও যে আমাকে পারতে হবে বোন, না হলে সবাইকে যে না খেয়ে মরতে হবে। চল দাদা, আমরা দুজন মিলে কাঠ কাটবো। তাহলে দেখবি আমাদের কষ্টটাও একটু কম হবে। তারা 2 ভাই বোন কাঠ কাটা শেষে বাড়ি ফিরছিল। দাদা, এগুলি কি এখন হাটে নিয়ে যেতে হবে? হ্যাঁ রে বোন, বাড়িতে তো আজ 2 দিন কিচ্ছু নেই। এই কাঠ বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে প্রয়োজনীয় সকল জিনিস কিনবো আজ, বুঝলি? জানিস দাদা, আমার না বেগুন পোড়া আর দই খেতে খুব ইচ্ছে করছে। মনে আছে দাদা, আমরা যখন খুব ছোট ছিলাম মা প্রায় আমাদের বেগুন পোড়া আর সাথে একটু দই করে দিত। হ্যাঁ রে বোন, খুব মনে আছে। আর কিছুদিন যাক, অভাবটা একটু কেটে গেলেই তোর জন্য বেশি করে বেগুন আর দই কিনবো রে। দাদা, দাদা আর কত হাঁটবো? মাথায় এত বড় বোঝা নিয়ে যে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। দাঁড়া এখানে, নে এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নে। গা একদম ঠান্ডা হয়ে গেছে, চোখ দুটো যে লেগে আসছে দাদা। বোন, ওইটা কি বেগুন গাছ না রে? হ্যাঁ দাদা, দেখ গাছে কতগুলো বেগুন ঝুলছে। বেশ তো, এই জঙ্গলের ভেতরে একটা গাছে এত বেগুন, সত্যি রে খুব আনন্দ লাগছে। দাঁড়া বোন, বেগুনগুলো উঠিয়ে আনি, বাড়িতে নিয়ে যাব। অনেক গাছের কাছে গিয়ে যে একটা বেগুন তুলল, সাথে সাথে বেগুনটি থেকে একটা পেতনি বেরিয়ে এলো। পেতনি! কে রে? কে মুক্ত করলো আমায়? তুই? দয়া করে আমাকে কিছু বলো না, আমি জেনে শুনে তোমাকে ছিঁড়িনি। তোকে অনেক ধন্যবাদ ছেলে। কত বছর পর মন ভরে আমি জঙ্গলের হাওয়া খেতে পারছি। এই বেগুনের ভেতর থেকে মুক্তি পেয়েছি। মানে? মানে হলো এখানে একটা অভিশপ্ত বেগুন ছিল, আর সেই বেগুন গাছে বসতেই আমি গাছের অভিশপ্ত বেগুনে পরিণত হই। এত বছর বেগুন হয়েছিলাম, আজ তোরা আমায় মুক্ত করলি। তাহলে এবার আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আমি তোদের কিছু দিতে চাই। বল, বল কি চাস তোরা আমার কাছে? সত্যি তুমি আমাদের কিছু দিতে চাও? তাহলে আমাকে অনেকগুলো বেগুন পোড়া আর দই দাও। আমার যে খুব ইচ্ছে করছে বেগুন পোড়া আর দই খেতে। এত ছোট্ট আবদার করলি তোরা? তোদের মনটা অনেক সরল। এই নে, এই বেগুনটি রাখ। এর কাছে তোরা বেগুন আর দই চাইলে তোদের সামনে চলে আসবে। তারা 2 ভাই বোন কাঠ বিক্রি করে বাড়ি ফিরে এলো। বাবা, তোরা এসেছিস? না জানি তোদের কত কষ্ট হয়েছে।
না মা, আমাদের একটুও কষ্ট হয়নি। তুমি আমাদের কটা গরম গরম ভাত খেতে দাও, খুব খিদে পেয়েছে গো। শুধু ভাতই আছে বাবা, বাড়িতে যে আজ কোনো সবজিও নেই। কোনো সবজির দরকার নেই মা, আজ আমরা সবাই মিলে গরম ভাত সাথে বেগুন পোড়া দই খাবো। সে কি, বেগুন পোড়া দই কোথায় পেলি? জাদু, বুঝলে মা, এইসব জাদুর কেরামতি। দাদা, মাকে একটু দেখিয়ে দে তো। জাদুর বেগুন, আমাদের সামনে এক্ষুনি বেগুন পোড়া দই হাজির করো। এ কি হচ্ছে এসব? কোথা থেকে আসলো এগুলো? বলছি মা, আমি তোমাকে সব বলছি। অনি তার মায়ের সাথে সব কথা খুলে বলল। তাহলে তো পেতনিটা খুব ভালো ছিল রে বাবা। হ্যাঁ মা, আমি ভাবছি জঙ্গলে আর কাঠ কাটতে যাব না, হাটে একটা ছোট্ট করে দোকান দিয়ে সেখানে বেগুন পোড়া আর দই বিক্রি করব। দাদা রে, তুই খুব ভালো বুদ্ধি করেছিস। হাটে এমন একটা দোকান থাকলে রোজ রোজ খুব ভালো রোজগার হবে। এই কিছুদিন পর অনি হাটে একটা ছোট্ট দোকান করে সেখানে বেগুন পোড়া দই বিক্রি শুরু করলো। আর এই বেগুন পোড়া দই বেশ ভালোভাবেই বিক্রি হতে লাগলো। অনির বাবাকে ভালো চিকিৎসা করিয়ে তারা সুস্থ করে তুললো। আর এরপর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।